ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। এবার ইনফরমেশানটা হচ্ছে, আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে সবসময় থাকে। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখছি কিছু ক্যান্ডিডেট এই জিনিসগুলো বলছে, আর আমার কাছে ফোনও আসছে অনেক যে এই ব্যাপারটা নিয়ে। এবার যেই ব্যাপারটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, অনেকের বক্তব্য হচ্ছে যে দাদা সেকশনাল কাট আপ ক্লিয়ার করেনি অনেকে, তাও সে পাস করে গেছে, তাও তাকে কোয়ালিফাই দেখাচ্ছে, মানে পাস করে গেছে মানে সিবিটি এক্সাম কোয়ালিফাই করেছে। এটা কেন হয়েছে? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, অনেকে বলছে যে আমার নাম্বার 1 নম্বর কমে গেছে, আবার কেউ কেউ বলছে আমার 1 নম্বর বেড়েছে বা 2 নম্বর বেড়েছে। এটা কেন হচ্ছে? ঠিক আছে, তা আমি দুটোরই তোমাদেরকে ইনফরমেশনটা দেব। হ্যাঁ, সেটা হচ্ছে এটা হচ্ছে WBPDCL এর অফিসিয়াল নোটিফিকেশান। এই নোটিফিকেশানে তোমরা 13 নম্বর পেজে যখন আসবে, এই নোট বলে যে লেখা আছে, এখানে যে 2 নম্বর কলমটা আছে সেখানে তোমরা দেখবে, এখানে লেখা আছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন ইচ সেগমেন্ট অ্যাজ স্টেটেড অ্যাভোভ ইজ 50% ফর ইউআর ক্যান্ডিডেট, 40% রেস্ট অফ যত ক্যাটাগরি আছে সেগুলো, ইনক্লুডিং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, সবই মানে PWBD সবার জন্য 40%, আর শুধুমাত্র ইউআরের জন্য 50%। এখানে একটা মিস্টেক ছিল, সেটা হচ্ছে এখানে EWS এর উল্লেখ ছিল না, তো 50%টা ইউআর আর EWS এর জন্য। ঠিক আছে, এবার যে মেন বক্তব্য সেটাই আসে। অনেকে বলছে যে সেকশনাল কাট আপ ক্লিয়ার হয়নি। সেকশনাল কাট আপ মানে হচ্ছে, এখানে তোমার ট্রেডে রয়েছে 70 আর নন টেকে রয়েছে 20, আর এই 10-এর মধ্যে তো 4 তোমাকে পেতেই হবে, এটা তো উল্লেখ করাই ছিল। ঠিক আছে, কোথায় উল্লেখ করা ছিল সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানে লেখা আছে টেস্ট অফ ভার্নাকুলার কম্প্রাইজিং 10 মার্কস হোয়ার ইন 4 মার্কস হ্যাজ বিন অ্যালোটেড অ্যাজ এ সেকশনাল কাট আপ। ঠিক আছে, মানে 4 নম্বর তোমাকে পেতেই হবে, এরকম একটা ব্যাপার ছিল সবার জন্য। এটা জেনারেল, SC ST OBC সবার জন্য, PWBD এই 4 নম্বর, সবাইকে 4 নম্বর পেতে হবে, এটার কথা আমি ধরছি না। এবার আমি মেন যে ব্যাপারটায় আসছি সেটা হচ্ছে টেকনিক্যাল আর নন টেকনিক্যাল। দেখো 70-এ তো সবাই 50% পেয়েছে, এটা আশা করা যায়। ঠিক আছে, তো যারা পায়নি তাদের জন্য বলবো, মেন ব্যাপারটা হচ্ছে নন টেকে অনেকে 20-র মধ্যে তার 50% মানে 10 আর 40% মানে 8 পায়নি, তাও সে কোয়ালিফাই করে গেছে। ঠিক আছে, এবার এটা কেন হলো, এবার তোমাদের আমি প্রুফও দেখাবো। একটা ক্যান্ডিডেট, SC ক্যান্ডিডেট, সে 20-র মধ্যে 6 পেয়েছে, তাও সে কোয়ালিফাই। এটা কি করে হলো? 20-র মধ্যে 6 পেয়েছে তাও সে কোয়ালিফাই, এটা কি করে হলো? এইটাই আমি বলতে যাচ্ছি তোমাদের। তো দেখো, আমি যতটা বুঝেছি, আমার কন্টাক্ট আছে কিছু স্যারের সাথে, তাদের সাথে কথা বলে যতটা বুঝেছি সেটা হচ্ছে, এই তারা এটা বলছে, ঠিক আছে, তারা যেটা বলছে সেটা হচ্ছে সেকশনাল, এখানে একটা ব্যাপার আছে, দেখো লেখা আছে সেগমেন্ট, ইচ সেগমেন্ট, সেগমেন্ট কথাটা লেখা আছে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ইচ সেগমেন্ট বলতে মনে হয় এইগুলোকে বলছে, এই একটা সেগমেন্ট 1 নম্বর, এই একটা সেগমেন্ট 2 নম্বর, আর এটা তো মানে ইউনিভার্সাল ব্যাপার, সবাইকেই 4 পেতে হবে, এটা ইউনিভার্সাল, এটা কনস্ট্যান্ট সবার জন্যই। ঠিক আছে, এটা বাদ দাও। তো এই মেন ব্যাপার হচ্ছে এইটা আর এইটা। আমি ভেবেছিলাম এইগুলোকে মনে হয় সেগমেন্ট বলছে, না, আমি কথা বলে যা বুঝলাম যে সেগমেন্ট বলা হচ্ছে দুটো পার্টকে। ঠিক আছে, মানে তোমাদের দুটো পার্টে এক্সাম হচ্ছে, একটা হচ্ছে CBT
একটা হচ্ছে ইন্টারভিউ, ঠিক আছে, আর একটা হচ্ছে ইন্টারভিউ। এবার এই দুটোকে ওরা দুটো সেগমেন্ট বলেছে। ব্যাপারটা ক্লিয়ার হলো? মানে এই যে জেনারেলদের জন্য 50%, তার মানে তোমার যে পরীক্ষা হচ্ছে, ওভারঅল পরীক্ষা হচ্ছে 100-তে, 100-তে তোমাকে 50 পেতেই হবে, নাহলে তুমি কোয়ালিফাই করবে না, ঠিক আছে। এই জিনিসটা উঠে আসছে না, আমার কিছু ক্যান্ডিডেটদের সাথে যোগাযোগ আছে যে 50ও পায়নি, জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে, 50-এর কম পেয়েছে, সে কিন্তু ডিসকোয়ালিফাই হয়েছে, কোয়ালিফাই নট কোয়ালিফাই দেখিয়েছে তাকে, ঠিক আছে। তো এই 100-র মধ্যে তোমাকে 50 পেতে হবে জেনারেল আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের, হ্যাঁ, ঠিক আছে। আর এইটা তো আমি বলেছিলাম কনস্ট্যান্ট, এটাতে 4 সবাইকে পেতে হবে, হ্যাঁ। সেগমেন্ট মানে এটা না যে এই 20-র মধ্যে 10 পেতে হবে, অথবা এসসিদের বাকি রেস্ট অফ 20-র মধ্যে 10 পেতে হবে জেনারেল ইডাব্লিউএসকে, আর বাকি রেস্ট অফ কাস্ট যত আছে তাদের 8 পেতে হবে, এরকম ব্যাপারটা না। আর 40% মানে বাকি এসসি এসটি যারা আছে, ইউআর আর ইডাব্লিউএস বাদ দিয়ে 100-র মধ্যে তাদের 40 পেতে হবে, তাহলে সে কোয়ালিফাই, সিবিটি এক্সাম কোয়ালিফাই। ব্যাপারটা বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। এবার আর একটা জিনিস বলে দিই, দেখো ইচ সেগমেন্ট মানে কি, তোমাদের সিবিটি হয়ে গেল, তো এখন তোমাদের কি আছে, ইন্টারভিউ আছে না, ইন্টারভিউ আছে। এইবারে কথা হচ্ছে, ওটাও তো একটা সেগমেন্ট, ইন্টারভিউ কিন্তু তোমাদের 100-তে হবে, ঠিক আছে, 100 30% নেবে। কিন্তু কিন্তু যারা জেনারেল আর ইডাব্লিউএস, তাদের এই 100-র মধ্যে কিন্তু 50 পেতে হবে, কারণ এই যে বলেছে না এখানে ইচ সেগমেন্ট, দুটো সেগমেন্ট তো, একটা সিবিটি একটা ভাইভা, ঠিক আছে, দুটোতেই নাম্বার ক্যারি করছে, ঠিক আছে। 100-র মধ্যে কিন্তু তোমাদের 50 পেতে হবে, এর 30% করলে মানে 15, 30-এ 15 কিন্তু তোমাদের পেতে হবে। আলটিমেটলি এটার তো 30% যাবে। একটা ক্যান্ডিডেট যদি 100-তে 50 পায়, তাহলেই তো তার 30% করলে কত হবে, 15 হবে তো। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এসসি এসটি বাকি যে রেস্ট অফ ক্যান্ডিডেট আছে তাদের জন্য 40%, ঠিক আছে। 40% কীভাবে হবে, মানে 100-তে ধরো তোমার ভাইবা হবে, তার 40% মানে 40, এর 30% নেওয়া হবে, মানে 40-এর 30% করলে কত হবে, মানে 12, 40-এ 12 তোমাকে পেতে হবে, ঠিক আছে। এখানেও কিন্তু এই কোয়ালিফাইং মার্কসের ব্যাপারটা আসছে, ঠিক আছে। এবার তুমি বলবে যে স্যার বা দাদা, আমি কোথার থেকে জানবো যে আমি 12 পাচ্ছি না 15 পাচ্ছি? টোটালি যখন ফাইনাল রেজাল্ট বেরাবে তোমাদের নাম্বারগুলো দিয়ে দেবে তারা, যে তুমি ভাই কত পেয়েছো, ঠিক আছে। জিনিসটা ক্লিয়ার হলো? এই হচ্ছে টোটাল ব্যাপার। এখানে এই যে সেগমেন্ট, এইটাই সেগমেন্ট মানে দুটো পার্টকে বলেছে, একটা সিবিটি একটা ইন্টারভিউ। ব্যাপারটা বোঝা গেল? কিন্তু আমরা ভেবেছিলাম এই প্রত্যেকটাকে সেগমেন্ট, এটা 1 নম্বর সেগমেন্ট, এটা 2 নম্বর সেগমেন্ট, এটা 3 নম্বর সেগমেন্ট, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল আশা করি তোমাদের। আর যদি কোনো অসুবিধা থাকে ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করো। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা এসসি ক্যান্ডিডেট যে নন টেক পার্টে, তাকে আগে যে ভুল ভাবছিলাম সেই হিসাবে তার 8 পাওয়ার কথা, কিন্তু সে 6 পেয়েছে, তাও সে কোয়ালিফাই করে গেছে, ঠিক আছে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আর এখানে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি ওটা। দেখো, এ হচ্ছে একটা এসসি ক্যান্ডিডেট, হ্যাঁ, অপারেটর টেকনিশিয়ান পদে, মেল, ঠিক আছে। এর দেখো তুমি বাংলায় 10-এ 9 পেয়েছে, টেকনিক্যালে 70-এর মধ্যে 49 পেয়েছে, কিন্তু জেনারেল অ্যাপটিটিউড এখানে দেখো 20-তে 6 পেয়েছে। এসসি ক্যান্ডিডেট, শিডিউল কাস্ট, টোটাল নাম্বার 64, কিন্তু তাকে দেখো কোয়ালিফাই দেখাচ্ছে, ঠিক আছে। তা এইভাবে জিনিসটা কিন্তু হয়েছে। এর কত পাওয়ার দরকার ছিল, 100-র মধ্যে 40 পেলে কোয়ালিফাই,
সে কত পেয়েছে? 64 পেয়েছে, তাই সে কোয়ালিফাই হয়েছে। আবার এই ক্যান্ডিডেটকে ভাইভাতেও 100-র মধ্যে কত পেতে হবে? 40 পেতে হবে। দ্যাট মিন্স এ 30%, মানে ভাইভাতে কত পেতে হবে? 12 পেতে হবে। যদি 12 না পায় তাহলে আবার ওখান থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু এই রকম। ক্লিয়ার হলো? এবার বলছি যে ওই যে 1 নম্বর আর 2 নম্বর ইনক্রিজ হলো বা 1 নম্বর ডিক্রিজ হলো, এটা কি করে হলো? এটা হয়েছে এই কারণে, ওই যখন তোমরা অবজেকশন করেছিলে, মানে অ্যান্সার কি আসার পর অবজেকশন হয়েছিল না, যাদের যাদের অবজেকশনটা কারেক্ট হয়েছে তাদের 1 নম্বর করে বেড়ে গেছে। ঠিক আছে? এবার যাদের সেটে 1 নম্বর বেড়েছে, হ্যাঁ, আবার ওই কোশ্চেনটা আর একজন ক্যান্ডিডেট ওটা তোমার অ্যান্সার কি ভুল থাকার জন্য প্রথমে 1 পেয়ে গেছিলো। এবার অন্য একটা ক্যান্ডিডেট যখন ওইটার উপর অবজেকশন করেছে, তখন অটোমেটিক ওই কোশ্চেনটা আগে ভুল ছিল সেটা ঠিক হয়ে গেছে। তো ওই ক্যান্ডিডেট 1 নম্বর বেশি পেয়ে গেল, আর যে প্রথমে ভুল করে এসেছিল কিন্তু অ্যান্সার কির ভুলের জন্য তো 1 নম্বর বেশি পেয়ে গেছিলো, সে 1 নম্বর কম পেয়ে গেছে। তো এইভাবে অবজেকশন করার জন্য, কোশ্চেনে অবজেকশন করার জন্য তোমার 500 টাকা দিয়ে অবজেকশন করা হয়েছিল এক একটা কোশ্চেন। এই অবজেকশন করার জন্য তোমার নাম্বারটা বেড়েছে, কারো নাম্বার কমেছে। সবার ক্ষেত্রে হয়নি, কিছু কিছু ক্যান্ডিডেটের ক্ষেত্রে এটা হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার হলো? আশা করি ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়েছে। তো এই হয়েছে ঘটনা। ঠিক আছে? যদি তোমাদের আরও কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। ঠিক আছে? এখনও অবধি যারা স্কোর কার্ড দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে দেখে নাও। ডেসক্রিপশন বক্সে যাও, তোমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, তোমরা সেখানে অ্যাড হয়ে যেতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নম্বরও আছে, কোনো প্রবলেম থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে? কল করো না, হোয়াটসঅ্যাপ করো। আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দিই। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তো এতটাই বলার ছিল এই ভিডিওতে। ঠিক আছে? তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকে এতটাই। চ্যানেলটা আমার একদমই নতুন, চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, লাইক করো, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। কারণ এই ক্রাইটেরিয়াটা অনেক ক্যান্ডিডেটের মধ্যে আছে যে সেকশনাল কাট আপ ক্লিয়ার হয়নি কী করে পাস করছে, সেকশনাল কাট আপ ক্লিয়ার হয়নি কী করে পাস করছে, পিডিসিএল এটা কী করেছে কিছুই বুঝতে পারছে না। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। ঠিক আছে? তোমরা যত গ্রুপে আছো, যত টেলিগ্রাম গ্রুপে আছো, যত হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, এই ভিডিওটা শেয়ার করে দাও। আশা করি আর কোনো ডাউট থাকবে না এই ভিডিওটা পুরোটা দেখার পর। ঠিক আছে? তো এতটাই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।